আসসালামু আলাইকুম। আরজানাস ফুড বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের খুব সহজেই দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে চিংড়ি মাছ। আমি এখানে 16 পিস মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে মাছগুলো 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমাদের লাগবে নারকেল। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি। নারকেলগুলো মাঝখান থেকে কেটে এভাবে কুড়িয়ে নিয়েছি। এখন কোরানো নারকেলের মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। আমি এখানে 2 মগ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে ভালোভাবে চটকে নারকেলের দুধটা বার করে নেব। কিছুক্ষণ পর দুধ থেকে নারকেলগুলো এভাবে নিংড়ে তুলে নেব। আর বাটিতে বাকি যে দুধটা আছে সেটা একটা ছাঁকনি দিয়ে এভাবে সেঁকে নেব। একটা চামচ দিয়ে একটু চাপ দিয়েই দুধটা ভালোভাবে বার করে নেব। এখন একটা মিক্সারের জারে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, 15টা কাজু বাদাম, ছোট 5 টুকরো আদা ও 6 টুকরো রসুন, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ জিরা, 4 চামচ টক দই ও অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে সব কিছু একটা পেস্ট তৈরি করে নেব। এখন চুলার জালটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে 200 ml সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট পেঁয়াজগুলো ভেজে আমি বেরেস্তা তৈরি করে নেব। এই পেঁয়াজ বেরেস্তা আমি রান্নায় পরে ব্যবহার করব। 4 থেকে 5 মিনিট পরে বেরেস্তাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন কড়াইতে ওই তেলের মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়িগুলো দিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট মতো চিংড়ি মাছগুলো হালকা একটু লাল করে ভেজে নেব। 2 মিনিট পর চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। একইভাবে আমি সব চিংড়িগুলো ভেজে নিয়েছি। এখন কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেব 13টা এলাচ, 8টা লবঙ্গ আর ছোট 2 টুকরো ডালচিনি। মশলাগুলো 1 মিনিট মতো একটু ভেজে নেব। 1 মিনিট পর যে বাটা মশলাটা ছিল সেটা এখন দিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। চিংড়ি মাছে প্রথমে লবণ মাখানো ছিল, তাই লবণের পরিমাণটা একটু হিসাব করেই দিতে হবে। এখন সব মশলাগুলো আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর নারকেল দুধটা দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব।
কিছুক্ষণ পর দুধটা ফুটে গেছে। এখন ভেজে রাখা চিংড়িগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। আর প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ আমুল দুধ। আমি এখানে 4 চামচ আমুল দুধ 1 কাপ উষ্ণ গরম জলের ভিতরে গুলে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা পেছনটা একটু কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম, তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ চিনি, হাফ চামচ গরম মশলা পাউডার, 2 চামচ ঘি, আর বাকি যে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা ছিল সেটা এখন দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আপনাদের পছন্দ মতো আপনারা গ্রেভিটা হালকা বা ঘন তৈরি করতে পারেন। আরও 4 থেকে 5 মিনিট রান্না করার পর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এখন সাদা ভাত, বিরিয়ানি, পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করো। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।